রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু কার্যালয়ে হামলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, 2 জনকে গ্রেফতার এবং 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। পোস্টে তিনি রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে হত্যার হুমকি দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর, রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনার কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক আইডিতে গালিব একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, সালাউদ্দিন আম্মার, তোর কলিজা কেটে ক্যাম্পাসের কুকুরদের খাওয়াবো, এটা মনে রাখিস। একই পোস্টে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়ে ডিসেম্বর মাসে ক্যাম্পাসে ফেরার কথাও উল্লেখ করেন। এর আগে সোমবার বিকেলে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার সহ নেতাদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত মামলায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আনাস ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার দেখায় মতিহার থানা পুলিশ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নারী ঘটিত একটি অভিযোগের বিষয়ে প্রক্টর দপ্তরে আলোচনার সময় সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমানে ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিচিত আনাসের সঙ্গে প্রক্টরের বাকবিতণ্ডা হয়। পরে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে তাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার ও উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পরে আনাস কয়েকজনকে সঙ্গে নিয়ে রাকসু ভবনে গিয়ে রাকসুর নেতাদের ওপর হামলা চালান। এতে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার ও সহবিজ্ঞান সম্পাদক নাজমুস সাকিব আহত হন। পরে সংঘর্ষ কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকাতেও ছড়িয়ে পড়ে। ঘটনার পর রাকসু ও হল সংসদের নেতারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ সংশ্লিষ্টদের গ্রেফতার এবং ঘটনার বিচার দাবি করেন। পরে উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদুল ইসলামের সঙ্গে বৈঠকের পর 2 জনকে গ্রেফতার দেখানো হয় এবং তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত আগে করা একটি মামলায় আনাস ও মাহমুদুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।